কুমিল্লার লালমাইয়ে অবস্থিত এই চণ্ডীমুড়া মন্দির, এখানেই মা পূজিত হয় মা সরস্বতী রূপে। কিন্তু এই মন্দিরটি প্রসিদ্ধ হয়েছে চণ্ডীমুড়া মন্দির নামে। আপনারা সবাই দর্শন করুন মায়ের এই মন্দির। মা এখানে পূজিত হয় চণ্ডী দেবী নামে। তবে এই মন্দিরে আসার জন্য দুটি রাস্তা রয়েছে। যেমন চাঁদপুর থেকে যদি আপনি আসেন তাহলে আপনাদেরকে প্রথমে মুজাফফরগঞ্জ এসে নামতে হবে। মুজাফফরগঞ্জ থেকে সিএনজি করে আপনি ডিরেক্ট চণ্ডীমুড়া বাজারে চলে যেতে পারবেন। সেখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনি চণ্ডীমুড়া মন্দিরে পৌঁছে যাবেন। কিন্তু আপনি যদি কুমিল্লা থেকে আসেন তাহলে আপনাকে প্রথমে নামতে হবে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে আপনি সিএনজি করে 40 টাকা ভাড়া দিয়ে আপনার আসতে হবে চণ্ডীমুড়া বাজারে। তারপর আপনি মায়ের মন্দিরে চলে আসতে পারবেন 10 টাকা ভাড়া দিয়ে। এই মন্দিরে ওঠার জন্য আপনাকে 180টি সিঁড়ি অতিক্রম করতে হবে। তারপর আপনি মন্দিরের ভিতরে রয়েছে দুটি মন্দির, একটি হচ্ছে শিব মন্দির, আরেকটি হচ্ছে মা চণ্ডীর মন্দির এবং আরেকটি নাথ মন্দিরও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের। আপনারা সবাই দর্শন করুন ভোলে বাবার অপার মহিমা এবং তার মহিমার কোনো শেষ নাই। আমাদের ভোলে বাবার পাশেই রয়েছে আরেকটি মন্দির, যেটি কিনা চণ্ডী দেবীর মন্দির। আপনারা সবাই দর্শন করুন মা এখানে পূজিত হয় সরস্বতী রূপে। মায়ের অপার মহিমা এবং মায়ের অপার সৌন্দর্য আপনারা সবাই দর্শন করুন। এবং আপনারা যারা মায়ের এই ভিডিওটি এখন অবধি দর্শন করছেন তাদের যেন মা সমস্ত ইচ্ছা পূর্ণ করে দেয়। এছাড়াও এখানে রয়েছে আরও একটি মন্দির, নাট মন্দির ভগবান শ্রীকৃষ্ণের। আপনারা সবাই দর্শন করুন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের। এবং এখানে প্রতি বছর যজ্ঞ করা হয়, পূজা করা হয়, অর্চনা করা হয়। কুমিল্লার লালমাইয়ে অবস্থিত এই চণ্ডীমুড়া মন্দির প্রায় 1300 বছরের পুরনো মন্দির। ইতিহাস অনুসারে এই মন্দির 7ম শতাব্দীতে তৈরি হয়েছিল, কিন্তু বৌদ্ধ রাজা দেবখরক রানী প্রভাবতীর ইচ্ছে অনুসারেই এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের পূর্ব নাম ছিল রোহিতগিরি পর্বত, যেটি কিনা বর্তমানে লালমাই পাহাড় নামে পরিচিত এবং মা চণ্ডীর আবাসস্থল নামে পরিচিত। জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী। আপনারা সবাই দর্শন করুন মায়ের এই অপূর্ব মন্দির। প্রায় প্রতি বছরের 3 বার এই মন্দিরে মানুষের সমাগম দেখা যায় বা ভক্তদের সমাগম দেখা যায়। একটি হচ্ছে কালী পূজা দেওয়ালিতে, পৌষ মাঘ মাসে গীতা সম্মেলন অনুষ্ঠানে এবং আরেকটি হচ্ছে ফাল্গুন ও চৈত্র মাসে বাসন্তী মহা অষ্টমীতে। লোককথা অনুযায়ী মা অসুর নিধনের পর মা চণ্ডী এই মন্দিরে অবস্থান করেছিলেন, যার ফলে মা চণ্ডীর এই মন্দির মহাতীর্থধাম নামেও পরিচিত। আপনারা সবাই দর্শন করুন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় মা চণ্ডী লিখবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা চণ্ডী।